আজকে শেখ হাসিনা এবং অন্য দুইজন অর্থাৎ আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষী দিচ্ছেন তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের প্রথম অংশ সম্পন্ন হয়েছে। আজকে উনি মূলত যে বিষয়বস্তুগুলো অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন তা হচ্ছে উনি যে সমস্ত বিষয় বা ডকুমেন্টারি জব্দ তালিকামূলে জব্দ করেছেন সেগুলাই অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। তার মধ্যে একটা বিষয়, যেহেতু অনারেবল ট্রাইব্যুনাল চেয়ারম্যান গতকাল ছিলেন না, সেটা আর একবার প্রদর্শিত হয়েছে একটা ভিডিও। এখন আপনারা যেটা দেখবেন যে ডকুমেন্ট আয়োর সাক্ষীটা হচ্ছে একটা কালেকটিভ অর্থাৎ কালেকটিভ এভিডেন্স। উনি যে সমস্ত এভিডেন্স কালেকশন করেছেন সেগুলাই একটা করে উপস্থাপন করছেন। তো উনি যে সমস্ত ডকুমেন্টগুলো এখন উপস্থাপন করবেন তার মধ্যে নেক্সট যেটা উনি সর্বপ্রথম আজকে যেটা করবেন সেকেন্ড হাফে, সেটা হচ্ছে আন্দোলন দমনের জন্য সারা দেশে যে গুলি ব্যবহার করা হয়েছে সেইটা এর পরের ডকুমেন্টটা উপস্থাপন করবেন। তার সাথে উপস্থাপন করবেন কারফিউ সংক্রান্ত, তার সাথে উপস্থাপন করবেন আর অন্যান্য ডকুমেন্ট। মূল আপনাদেরকে এখন আমি দুটো বিষয়ের কথা বলতে চাচ্ছি। এক হচ্ছে কারফিউ জারি। সারা দেশে যে কারফিউ জারি করা হয়েছিল সেই কারফিউ জারি সংক্রান্ত সরকারের যে বিজ্ঞপ্তি, গভর্নমেন্ট অর্ডার, সেই অর্ডারগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেভাবে গেছে, ডিস্ট্রিক্ট যেভাবে কার্যকরী করছে ডিএমরা এবং মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনাররা যেগুলো কার্যকর করেছেন সেই অর্ডারগুলো আজকে উনি এক্সিবিট করবেন। এছাড়াও সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। আর একটা প্রশ্ন আপনাদের বারবার মনেও আসতে পারে, কালকেও হয়তো বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন, বিভিন্নজন প্রশ্ন করেছেন যে বোমা ছোড়ার নির্দেশ ছিল না সাউন্ড গ্রেনেড ছোড়ার নির্দেশ ছিল। তো আজকে যে ভিডিওটা গতকালও দেখানো হয়েছে, আজকেও আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, এই ভিডিওটা আপনারা দেখেছেন। এই যে বোমা নিক্ষেপের সিদ্ধান্ত হয়েছিল এবং তা কার্যকর করা হয়েছিল তার প্রমাণ গতকালও আপনারা পেয়েছেন, আজকেও পেয়েছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জি, ধন্যবাদ। হাসানুল হক ইনু সাহেবের বিষয়ে আজকে ওনার যেহেতু একটা প্রি ট্রায়াল প্রসেস ছিল আগে, সেটা গতকাল নিষ্পত্তি হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে নতুন মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ 4 জায়গায় দাখিল হয়েছে, সেই মামলায় গত বৃহস্পতিবার কগনিজেন্স হয়েছিল। সেই কগনিজেন্স নেওয়ার পরে আজকে তাকে পিডাব্লিউ মলে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা হয়েছে এবং চার্জ হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করা হয়েছে। আমরা প্রথমে 5 অক্টোবর ধার্য করার জন্য নিবেদন করেছিলেন, অনারেবল ট্রাইব্যুনাল এটা সিদ্ধান্ত নিয়েছিলেন 7 অক্টোবর। পরবর্তীকালে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে এটা পরিবর্তন করে 14 অক্টোবর ধার্য করা হয়েছে। সাউন্ড গ্রেনেড নয়, গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, ডিরেক্ট একবারে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আমি সাউন্ড গ্রেনেড যেটা বলেছি আপনারা হয়তো বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে কেউ বলেছেন যে সাউন্ড গ্রেনেডের কথা বলা হয়েছে, গ্রেনেডের কথা বলা হয়, বোমার কথা বলা হয়, সেটারই ব্যাখ্যা দিলাম। দেখুন, গ্রেনেড নিক্ষেপ হয়েছে, গ্রেনেড নিক্ষেপের একটা পোর্শন ধোঁয়া দেখা গেছে, এটুকু বলেছে। আপনি বোধহয় এইটুকু দেখে কথা বলছেন। এখন জি, গ্রেনেড নিক্ষেপের ফলে কোনো মৃত্যু ঘটেনি এই কথাটা আপনি বলতে চাচ্ছেন, এইটা এই তথ্যচিত্রে আসেনি, সেটা ভিন্ন বিষয়। তথ্যচিত্রটা কোথায়? তথ্যচিত্রটা হচ্ছে যে
ওনারা বহু ভিডিও সংগ্রহ করে 13টা নিয়েছেন এখানে। এই 13টাতে আসেনি। তার মানে এই নয় যে ওই গ্রেনেডের হামলায় কেউ নিহত হয়নি। এখন পর্যন্ত আমরা যে সমস্ত তথ্য প্রমাণ অনারেবল ট্রাইব্যুনালে দাখিল করেছি তাতে এই ভিডিও ছাড়া গ্রেনেড হামলার অন্য কোনো বর্ণনা আমরা দাখিল করিনি। তার মানে এই নয় যে হয় নাই, আমাদের তদন্ত অব্যাহত আছে।